আসসালামু আলাইকুম। হ্যাঁ, গতকালকে রাত্রে বাড়িতে আসছিলাম ধনপাড়া দিয়ে। তেমন একটা প্রয়োজন ছিল না, আমার প্রয়োজন ছিল বললো ছিল, অনেক প্রয়োজন ছিল। কারণ আমার যেহেতু বাড়ি থেকে চাউল নিয়ে খাওয়া হয়, সেই কারণে আর কি আসা। এবং বাড়িতে আসার পরে এক বস্তা চাউল নিয়ে গেলাম এবং আর কিছু ডিম নিতে চাচ্ছিলাম। আজকে ঢাকা শহরে তো ডিম প্রায় 70-75 টাকা খালি, অর্থাৎ হাঁসের ডিম 70 টাকা খালি, সরাসরি দাম কম আছে মোটামুটি 45-50 এরকম পরে আর কি। 50 টাকা খালি নিয়েছি, খালি হাঁসের ডিম 45 টাকা। চাচ্ছিলাম বেশি করে নেওয়ার জন্য, যেহেতু সময়টা সকালে একটু কম পাইছি, এই কারণে বেশি সংগ্রহ করতে পারি নাই, মাত্র 20টা ডিম সংগ্রহ করছি। আর এই এক বস্তা আর কি চাউল নিয়ে গেলাম, সাথে আওলা চাউল আছে। তো এখন আমি বাড়ির সামনে থেকে রিক্সা অটো ভ্যান নিয়ে যাচ্ছি হচ্ছে বিজ্ঞান উদ্দেশ্যে। কারণ ওদিক থেকে গাড়ি সরাসরি আমি যে গন্তব্যে যাবো ওই গন্তব্যে আসলে যায় না, চান্দারা পর্যন্ত যায়। চান্দারা পর্যন্ত যাওয়ার পরে আর কি ওখান থেকে নামতে হয়, নামে পরে যেতে হয়। আর এদিক দিয়ে গেলে সরাসরি আর কি ওই জাম করার গাড়ি পাওয়া যায়, সেই কারণে মূলত হচ্ছে এদিক দিয়ে আসা। আর এদিক দিয়ে গেলে আর কি অল্প সময়ে যাওয়া যায়, এই কারণে এদিক দিয়ে মানে যদি খুব দ্রুত আসতে চাই তাহলে কিন্তু আমরা এদিক দিয়ে আসতে মানে খুব তাড়াতাড়ি আসা যায়। আর যদি ধরবাড়িতে আসি তাহলে একটু ঘোরা হয় বেশি, আর সময় লাগে, দেখা যায় তেমন টানে না। আর অনেক সময় দেখা যায় যে এদিক আসতে একটু গাড়ি ঘোড়া পাওয়া যায় রাত্রিবেলা, আর এই পাশ আসতে গাড়ির সমস্যা হয়। আর যদি আমরা গোপালপুর দিয়ে আসি সেক্ষেত্রে দেখা যায় গোপালপুর গাড়ি আসলে পাওয়া যায় না, অনেক ভোগান্তির শিকার হতে হয়। সে কারণে মূলত হচ্ছে ধনবাড়ি অথবা ভুয়াপুর দিয়ে আমরা ম্যাক্সিমাম সময় এসে থাকি। বিশেষ করে আসার সময় ধনবাড়ি দিয়ে আসি অথবা এদিক দিয়ে ভুয়াপুর দিয়ে আসি। আর যাওয়ার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পিকনা দিয়ে যাই। এখানে গাড়ি আছে, ভাই ভাই গাড়ি তুষার প্রহীন, মোটামুটি এদের সার্ভিস অনেক ভালো। এবং আমি যে এলাকায় থাকি ওই এলাকায় দিয়ে যাই আর কি, সেই কারণেই এই পাশ দিয়ে যাওয়াটা। আর ধনবাড়ি এবং গোপালপুর গাড়ি বর্তমান যেহেতু রাস্তার অনেক পরিবেশ খারাপ, রাস্তা ঠিক করতেছে, এই কারণে মোটামুটি এদিক দিয়ে গাড়ি যায় না বলে চলে আমাদের ধনবাড়ি এবং গোপালপুরের গাড়ি। সেক্ষেত্রে আমাকে কি করতে হয়, গোপালপুরের গাড়ি যদি উঠি তাহলে চান্দ্রা নামতে হবে, অথবা যদি আমি ধনবাড়ি গাড়িতে উঠি সেক্ষেত্রেও চান্দ্রা নামতে হবে। তো কি আর করার, এই জন্য আর কি এ পাশে যাওয়া। এ হচ্ছে মূলত ঘটনা। এখন মূলত হচ্ছে গ্রাম অঞ্চলে কিন্তু ধান কাটার একটা আমেজ শুরু হয়ে গেছে, সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। আমাদের আজকে ধান কাটতেছে, 2 ভাই মিলে ওরা সাথে আছে। তো আমি যেহেতু সময় খুব কম, চলে যাব, এই কারণে আর বেশি সময় দিতে পারলাম না। ইচ্ছা ছিল যে অনেক সময় দেওয়ার আর কি, 3 ভাই মিলে একসঙ্গে সকালবেলা গিয়েছিলাম, তথাপিও একটু ঘোরাঘুরি করলাম। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।